ফেসবুকে যখন নতুন পেজ খুলেছিলাম তখন অত নাম সম্পর্কে ধারণাও ছিল না, মনে হয়েছিল একটা কিছু নাম দিয়ে দিয়েছিলাম। কিন্তু কয়েকদিন পর মনে হলো যে আমার পেজের নামটা পরিবর্তন করার দরকার, কারণ এখনও পর্যন্ত আমার পেজের ততটা গ্রো নেই। তো এখন যদি পেজের নামটা পরিবর্তন করি তাহলে কোনো সমস্যা নেই। তো এমন চিন্তা চেতনা অনেকে থাকতে পারে। তো আপনারা কেউ যদি পেজের নাম পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমরা নতুন আপডেট অনুযায়ী ফেসবুক পেজের নাম পরিবর্তন করা শিখবো। তো তার জন্য আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে এখানে এন্ট্রি করব। দেন হচ্ছে এখানে আমি প্রোফাইলে আছে, এই প্রোফাইল থেকে আমি পেজে যাব। তো পেজে যাওয়ার জন্য আগে আমাকে যেটা করতে হবে, এখানে যে থ্রি ডট মেনুটা আছে এখানে প্রেস করব। প্রেস করার পর দেন হচ্ছে এখানে আমার সবগুলো পেজ কিন্তু এখানে আছে। তো আমি এখানে নিচের দিকে যাব। আমি এই পেজটার নাম পরিবর্তন করতে চাচ্ছি। তো আমি এই পেজটার হচ্ছে ওই পেজের এখানে হচ্ছে এন্ট্রি করলাম। এই যে আমার পেজের নাম কি আছে এটা পরিবর্তন করার জন্য আমি কি করব, এই যে থ্রি ডট অপশনটা আছে এখানে আমি প্রেস করব। প্রেস করার পর দেন হচ্ছে এরকম এখানে কিন্তু এরপর হচ্ছে আমি এই সেটিংসের এখানে যাব। তো সেটিংসে যাওয়ার পর হচ্ছে এখানে একটু ভালো করে দেখেন, এখানে কোথাও কিন্তু পেজের নাম পরিবর্তন করার কোনো অপশন নেই। তো যেহেতু অপশন নেই, এখানে যে আমাদের সার্চ বার আছে এখানে আমাদেরকে পেজের নেম হিসেবে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে আমি লিখে দিব হচ্ছে নেম, লিখব হচ্ছে নেম। তো এই নেমটা লেখার সাথে সাথে কিন্তু আমার পেজের নামটা কিন্তু চলে এসেছে। যেহেতু আমি পরিবর্তন করব সেহেতু আমি এখানে একটু প্রেস করলাম। প্রেস করার পর এভাবে হচ্ছে চলে আসলো। তো এইখানে হচ্ছে আমি কার্সারটা রাখবো, তার জন্য হচ্ছে আমি এখানে প্রেস করলাম। প্রেস করার পর আমার কিবোর্ডটা শো করলো। তো আমি এটাকে জাস্ট চেঞ্জ করার জন্য এখানে আমি লিখবো হচ্ছে আমি এখানে একটা ডট দিলাম। ডট দিয়ে আচ্ছা, আমি কিন্তু নামটা পরিবর্তন করার জন্য লিখে ফেলেছি। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এই যে রিভিউ চেঞ্জ আছে রিভিউ চেঞ্জে হচ্ছে প্রেস করতে হবে। দেন প্রেস করার পর হচ্ছে এখানে বলছে যে আমার আগের নামটা পরে হচ্ছে পরের নামটা, যেহেতু পরের নামটা আমি এটা করতে চাচ্ছি সেহেতু আমি এখানে এই যে সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে জাস্ট সাবমিট করব। তো এবার বলছে যে ইয়োর ফেসবুক পেজ রিকোয়ার্ড অ্যাটেনশন, দিস পেজ নেমস ইউ সাবমিট ডাজ নট ফলো ফেসবুক পেজ নেমস গাইডলাইন্স। তো আমাকে কিন্তু গাইডলাইনের বাইরে বলেছে, কারণ আমাকে হচ্ছে আরেকটু হচ্ছে সচেতনভাবে নামটা হচ্ছে দিতে হবে। দেন হচ্ছে আমি অন্য কিছু দিই তাহলে, ওকে। আচ্ছা, এবার দেখা যাক কি করে। এবার আবার আমি রিভিউ চেঞ্জ দিলাম। রিভিউ চেঞ্জ দেওয়ার পর হচ্ছে এখানে আমি সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দিব। আচ্ছা, দেখা যাক এবার হচ্ছে ফেসবুক নেয় কি না। তো বাকিটা হচ্ছে আমাকে বলছে হচ্ছে ইমেইলে কোড পাঠাবে। কোডের পর হচ্ছে কন্টিনিউ করলেই কিন্তু আমার পেজ নেমটা পরিবর্তন হয়ে যাবে। তো আপনারাও ঠিক এভাবেই করে নেবেন। তো বাকি আমার হচ্ছে কোড প্রেস করতে বাকি একটু ঝামেলার ব্যাপার সেহেতু আচ্ছা, বাকিটুকুন আমি দেখাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরও যদি পরিবর্তন করতে হয় করে নেবেন। আমার অলরেডি কিন্তু ইমেইলে হচ্ছে কোডটা দিয়ে দিয়েছে, কোডটা দিলেই হচ্ছে পরিবর্তন হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।